হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসিজিডি কনস্টেবল 2024 ম্যাথ ক্লাস 44 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 5-3-2024 শিফট 4-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 43টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে একটা গাড়ির প্রারম্ভিক দাম ছিল কত না 5 লাখ টাকা। গাড়িটার দাম প্রতি বছর তার প্রারম্ভিক দামের 10% করে কমে যায়। 3 বছর পর এর দামটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে 5-এর পিঠে এখানে আছে কতগুলো শূন্য না 3টে 4টে 5টা শূন্য আছে এখানে, ঠিক আছে। এখন দেখো 10% করে হ্রাস পাচ্ছে 3 বছরে, তাহলে নিশ্চয়ই 90/100 করে আমি এখানে 3 বার নেবো। 90/100 করে এখান থেকে আমি 3 বার নেবো, ঠিক আছে। দেখো 9-এর কিউব করলে পাচ্ছি এখান থেকে আমরা 729 আর তার সাথে 5 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 5 হচ্ছে 145, আর এখানে হচ্ছে 3500, মানে পাচ্ছি এখান থেকে আমি 3645। দেখো অপশান দেখো এখান থেকে 3645, পাশে দেখো দুটো শূন্য, মানে এটাই হবে 3 বছর পর আমাদের গাড়িটার দাম, অর্থাৎ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা রাশির বলছে 60% যদি 120 হয় তাহলে রাশিটা কত। ধরলাম যে 100% হচ্ছে রাশিটা, ঠিক আছে। তাহলে ধরলাম দেখো 60% যদি এখানে 120 হয় তাহলে এখানে 1-এর মান পাচ্ছি এখান থেকে কত না 2 পাচ্ছি। সেক্ষেত্রে 100%-এর মানটা কত হবে এখান থেকে না 100 × 2 সমান পাচ্ছি এখান থেকে কত না 200। তাহলে 200 হচ্ছে এখানে কিন্তু আমাদের রাশিটার মান, অপশান ডি। নেক্সট হলো কী বলছে এখানে, তখন বলছি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 11.11% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থ কত শতাংশ কমাতে হবে। দেখো প্রথম কথা, এই যে ফিগারটা দেওয়া আছে 11.11, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1/9% বোঝায়, ঠিক আছে। 1/9 মানে কিন্তু এটা বোঝায় কত না এটা, কারণ পার্সেন্ট হচ্ছে 100, তাহলে 100/9 করলে কিন্তু আমরা পাবো এখান থেকে 11.11। এখন এটা মানে কী বোঝায়, 9 ছিল 9-এর উপরে 1 বেড়েছে, মানে দৈর্ঘ্যটা আগে ছিল 9, পরে হয়েছে কত না 10। এখন ক্ষেত্রফলটা একই রাখতে গেলে আমাকে প্রস্থটা কিন্তু ঠিক তার উল্টো রেশিও করতে হবে, অর্থাৎ 10 এখানে হলে এখানে করতে হবে আমাকে 9, তাহলে 10 থেকে কমিয়ে আমাকে 9 করতে হবে, মানে এখানে কিন্তু 1 কমাতে হবে। তাহলে 1 কমাতে হবে কতর উপর না, এখানে কিন্তু আমাকে কমাতে হচ্ছে 10-এর উপর। সেক্ষেত্রে 100-র উপর কত কমাতে হচ্ছে এখান থেকে দেখো 10% কিন্তু আমাদের এখান থেকে কমাতে হচ্ছে। তো 10% মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। জাস্ট এইটুকু জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, সেটা কিন্তু 1/9 বোঝায়, তাহলে এই অঙ্কটা অনেক তাড়াতাড়ি আর অনেক সহজে করা যাবে এটা। নেক্সট হলো কী বলছে এখানে, একটা চেয়ারের বিক্রয় মূল্য কত বলছে এখান থেকে 7790, ক্ষতি শতকরা হার বলছে কত না 18%, সেক্ষেত্রে চেয়ারের ক্রয় মূল্য কত। তাহলে এসপি হচ্ছে এখান থেকে কত না 7790, আচ্ছা এটা বিক্রি করে কিন্তু ক্ষতি হয়েছে কত না 18% ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে সিপি কত হবে এখান থেকে 7790 × 100 হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 82 পাচ্ছি। 82 90 × 100, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা কাটাকুটি করতে হবে একটু, 100 দিয়ে কালো 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 50, এখানে কালো পাচ্ছি আমরা 41। আচ্ছা এখানে কি কিছু কাটাকুটি যায় দেখি, 779 দেখি একবার, 41 দিয়ে যাবে এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 3, এখানে দেখো 9 দিয়ে যাবে এটা, তাই না, মানে 19 পাচ্ছি এখান থেকে আমরা 190। তাহলে 5 আর 19 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 95, পাশে দুটো শূন্য, তাহলে 9500 টাকা হচ্ছে চেয়ারটার ক্রয় মূল্য, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, G/H/J 5:3:2, J/K 2:5 হলে G/K এর মানটা কত। দেখো এখানে যে যা আছে এখানেও যে তাই আছে, সেম আছে, সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই। 5:3:2 হচ্ছে 5, এটা হচ্ছে G/J এর হচ্ছে রেশিও। এখন চাইছি কি এখান থেকে না G/K এর মানটা কত, তাহলে G হচ্ছে 5, K হচ্ছে এখানে কত না 5, তার মানে G/K কত পাচ্ছি এখান থেকে 5:5, তার মানে এখানে পাচ্ছি আমরা 1:1, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অনুপাতটাকে আগে মার্চ করতে হবে, যেহেতু এক্ষেত্রে সেম ছিল তাহলে কোনো অসুবিধা নেই, না থাকলে কিন্তু আগে মার্চ করতে হবে, তারপর সেখান থেকে আমি টুকরো করে অনুপাত নিতেই পারি। নেক্সট হলো কী বলছে এখানে, একটা নির্দিষ্ট অর্থ রাশি 11 বছর 6 মাসে সহজ সুদের হারে নিজের দ্বিগুণ হয়ে যায়, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত হবে। পি আমাদের বিনিয়োগ করা হয়েছে কত, এটা না 2p, মানে এখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি কত না পি টাকা পি টাকার ওপর R% রেটে 11 বছর 6 মাস, মানে হচ্ছে 11 বছর 6/12, মানে 11×1=2, মানে 22/23 এটা হচ্ছে বছর, বাই হচ্ছে এখান থেকে 100, এখান থেকে আমি আর এর মানটা পাচ্ছি কত না 200, বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 23। একটু কাটাকুটি করি, 23 8-এ যাচ্ছে এখান থেকে 184, 16 পয়েন্ট খাই এখানে 0, 6 দিয়ে খাওয়া হচ্ছে 138, আর এখানে পাচ্ছি আমরা 22 পাচ্ছি, পয়েন্ট খাই আবার 0, 23 9 হচ্ছে এখান থেকে আমাদের 207, তাহলে 8.69%, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা পণ্যের মুদ্রিত মূল্য কত না 3000 টাকা, বিক্রয় মূল্য বলছে 2400 টাকা, সেক্ষেত্রে ছাড় দিয়েছে কত
দেখো বুঝতেই পারছো এখান থেকে 600 টাকা ছাড় দিচ্ছে। 600 টাকা ছাড় দিচ্ছে কতর ওপর, না 3000-এর ওপর। সেক্ষেত্রে 100-র ওপর দিচ্ছে কত, না 600 ইন্টু 5 কাটলে এখানে হয় 5 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 20, অর্থাৎ 20% কিন্তু এখানে ছাড়ের পরিমাণটা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যদি ওয়াই একটা কাজের 3/5 60 দিনে সম্পন্ন করে, তবে ওয়াই একই কাজের 1/10 কদিনে করবে। তাহলে ওয়াই 3/5 কাজ করছে 60 দিনে, পুরো কাজটা কত সময় লাগছে, কত না 60 ইন্টু 5/3। সেক্ষেত্রে 1/10 করতে কত লাগবে, না 60 ইন্টু হচ্ছে 5/3 ইন্টু হচ্ছে 1/10, 10 দিয়ে গেল আছে এখানে আমরা 6, 3 দিয়ে গেল আছে এখানে আমরা 2, 5 দুগুণ হচ্ছে এখান থেকে 10 দিন। 10 দিন লাগবে তারা এই কাজটা করতে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে। এখান থেকে দেখো 46/7 ইন্টু করে দিচ্ছি এখান থেকে 21/2। আচ্ছা 92 হচ্ছে 14, এটাকে আমি গুণ করে উল্টে দিচ্ছি, এটা 56 হচ্ছে এখান থেকে 23। 7 দিয়ে কারো আছে এখান থেকে আমরা 3 পাচ্ছি, এটা দিয়ে কারো আছে আমরা এখান থেকে 23 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 23 ইন্টু 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 69। 14 4 হচ্ছে 56, 23 4 হচ্ছে 92, মানে 16 পাচ্ছি এখান থেকে। বিয়োগ করে পাচ্ছি এখান থেকে 3, আর এখানে পাচ্ছি 5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 30% এবং 50% দুটি কমিক ছাড়ের পর একটা পণ্য 2240 টাকাতে বিক্রি করা হয়। সেক্ষেত্রে পণ্যটির মুদ্রিত মূল্য কত? আমি ধরলাম এমপি হচ্ছে ওটার মুদ্রিত মূল্য। এখন এটার ওপর দুটো ছাড় দিচ্ছে, একটা হচ্ছে 30%, মানে 100 থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 70/100, আর একটা হচ্ছে 50%, মানে আমরা 100 থেকে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 50/100 সমান সমান 2240। দেখো এটা কাটলে তো 1-2 পাই, এখান থেকে 0 এখান থেকে কাটে। 7 দিয়ে কালো আছে আমরা 3 7 21, এখানে 1 4 মানে 7 2 14 0। তাহলে এখানে এমপি মানটা কত পাচ্ছি এখান থেকে 32, আর 2 গুণ করে পাচ্ছি এখানে আমরা 64। এই 0 আর এই 0 এখানে পাচ্ছি আমি কত, না 2 শূন্য পাশাপাশি 6400। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে। এখান থেকে সবার আগে তো ভাগের কাজটা হবে। 8 পাচ্ছি এখানে, তাহলে 8 দুগুণ হচ্ছে 16। এই 100 আর এই 2 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 102 থেকে 16 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 86 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে 4 ঘন্টা আগে ছেড়েছিল এবং 960 কিমি দূরত্বে অবস্থিত গন্তব্যস্থলে পূর্ব নির্ধারিত সময় পৌঁছানোর জন্য এটিকে তার গতিবেগ স্বাভাবিক গতিবেগের চেয়ে কিন্তু 40 কিমি/ঘন্টা হ্রাস করেছিল, মানে হ্রাস করতে হয়েছিল। ট্রেনটির স্বাভাবিক গতি কত? দেখো ভি হচ্ছে তার স্বাভাবিক গতি, পরের দিকে কিন্তু তাকে V-40 করতে হয়েছে। এখন দেখো এই যে বেগটা নিয়ে এই দূরত্ব যেতে যাওয়ার সময় লাগছে, আর এই যে বেগটা আছে এই বেগ নিয়ে এই দূরত্ব যেতে যাওয়ার সময় লাগে, এই দুটো সময়ের মধ্যে অন্তর করলে পাবো আমরা কত, না 4 ঘন্টা। সিম্পল ব্যাপার, ঠিক আছে। সেক্ষেত্রে কোনটা আগে যাবে, দেখো এমনিতে কিন্তু ভিটা আমার এখান থেকে বড় V-40 থেকে, যখন আমি 1/, করবো সেক্ষেত্রে কিন্তু 1/V-40টা কিন্তু বড় হয়ে যাবে। তার মানে 960 হচ্ছে V-40 মাইনাস 960 হচ্ছে ভি সমান কত পাচ্ছি এখান থেকে 4 ঘন্টা। তো 960 এখান থেকে কমন তুলছি, তাহলে V-V প্লাস 40, আর এখান থেকে পাচ্ছি আমি V ইন্টু V-40 সমান হচ্ছে 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 24, মানে 240। তাহলে V ইন্টু V-40 সমান এটা কাটে এখান থেকে 4 24 হচ্ছে এখান থেকে 96, পাশে দুটো 0, 9600। এখন এখান থেকে অপশান টেস্ট করো, যদি এখানে 150 এখানে বসে তাহলে কী হবে, 150 ইন্টু 150 মাইনাস 40 মানে পাচ্ছি কিন্তু আমরা 110, গুণ করলে কোনোভাবে হচ্ছে না, এটা 9600। 80 বসাও, তাহলে 80 ইন্টু 80 মানে পাচ্ছি এখানে 40, গুণ করলে কোনোভাবে আসছে না। 120 ইন্টু দেখো 120 মাইনাস 40 মানে পাচ্ছি এখানে আমরা 80, তা গুণ করে পাচ্ছি কত এখান থেকে 9600, মানে এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ এখান থেকে ভির মান কত হচ্ছে 120 কিমি/ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এখানে বলছে কি না 56টা সংখ্যার গড় বলছে এখানে 72, প্রতিটা সংখ্যার সাথে বি সংখ্যাটি যোগ করা হলে গড় হচ্ছে কত, এখানে 144 হয়। সেক্ষেত্রে বির মানটা কত হবে? সাপোজ দেখো A1 থেকে শুরু করে একদম শেষে রয়েছে ধরো A56, এদের 52 করছি আমি, গড়টা পাচ্ছি কত এখান থেকে, না 72। এখন প্রতিটা সংখ্যার সাথে বলছে এখানে বি যোগ করতে, হলে A1 এর সাথেও বি হবে, A2 এর সাথেও বি হবে, তো এই করে করে A56 তার সাথেও বি যোগ হচ্ছে। এখন এইটার গড় বলে দিয়েছে কত, এখান থেকে 144 বলে দিয়েছে, 56 দিয়েই ভাগ হবে, 144 বলে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের বির মানটা কত হবে? দেখো এইটাকে আমরা সেপারেট করতে পারি, একটা হচ্ছে কি না A1 A2 এই করে করে, একটা হচ্ছে A56 বাই হচ্ছে 56, আরেকটা হচ্ছে কি না কতগুলো বি হবে এখানে, না 56টা বি হবে।
56টা বি বাই হচ্ছে 56 সমান হচ্ছে কত না 144। এখন এটার মান দেওয়া আছে কত না 72, আর এটাতেও কারোটি করলে পাচ্ছি কিন্তু আমরা বি, তাহলে 144 থেকে 72 বিয়োগ করা মানেই হয়ে গেল কত আমাদের 72। তার মানে দেখো এতটা না করলেও চলতো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। প্রতিটা সংখ্যার সাথে বি যোগ করা, তার মানেই হচ্ছে যে মেন যে অ্যাভারেজটা আছে তার সাথেই হচ্ছে বি এর যোগ। সমান সমান কত হচ্ছে এখান থেকে না 144। এখন এটার মান দেওয়া ছিল কত এখান থেকে না 72, তাহলে বির মান পাচ্ছি এখান থেকে আমরা 72। জাস্ট এইটুকু কিন্তু করলেও হয়ে যায়, আমি জাস্ট বোঝানোর জন্য এতটা লিখলাম এখানে। ওকে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একজন ব্যক্তি 54টা চেয়ার বলছে 70 টাকাতে বিক্রি করলো, তার বলছে 30% ক্ষতি হয়। তো বলছে এখানে যে 15% লাভ করতে হলে তাকে 54টা চেয়ার কত দামে বিক্রি করতে হবে। ঠিক আছে, এটা আমাদের বলেছে। দেখো প্রথম কথা হচ্ছে তার বিক্রি করে কিন্তু ক্ষতি হয়েছে। দেখো এসপি কত এখান থেকে 70, 30% তার ক্ষতি হয়েছে, তোমার সিপি কত হবে এখান থেকে 70 ইন্টু 100 বাই হচ্ছে 70, মানে পাচ্ছি এখান থেকে 100 টাকা তার কিন্তু কেনা দাম ছিল চেয়ারগুলো। ওকে, এখন দেখো বলছি কিনা 15% লাভ করতে হলে 54টা চেয়ার থেকে কত বিক্রি করতে। দেখো এই 100-র ওপর 15% লাভ করতে গেলে আমাদের এসপি কত হবে এমনিতে 100-র ওপর 115/100, তার মানে হচ্ছে 115 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট 115 টাকায় বিক্রি করলে কিন্তু আমাদের এখানে 15% লাভ হবে, কারণ এখানে দামটা এসেছিলো 100। নেক্সট চলো কী বলছে এখানে, নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট আমাদের এখানে দেখতে হবে। দেখো 8-এর 9, এটা ভাগ করে দেখতে পারি, আবার অন্যভাবেও দেখা যায় 2-এর 5, 7-এর 11। দেখো এমনি জাস্ট ভাগ করে দাও। দেখো পয়েন্ট খাইয়ে শূন্য তো আসছেই এখান থেকে, তো 80 মানে এখানে পাচ্ছি আমি দেখো 8 পাচ্ছি এখান থেকে, আবার দেখো মানে 0.88, এটা দেখো 0.40, আর এইটা দেখো পয়েন্ট খাইয়ে শূন্য পাচ্ছি এখান থেকে 70, মানে 6-11-66 দেখো 0.6 আসছে। তো সব থেকে ছোটো হচ্ছে কোনটা 2-এর 5, অর্থাৎ এখানে দেখো অপশান বি মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, অপশান ডি এর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 110-এর 15% প্লাস 125-এর 50%-এর মানটা কত। 110-এর 15%, তাহলে 110 ইন্টু হচ্ছে 15/100, আর এখানে পাচ্ছি আমরা 125 ইন্টু হচ্ছে 50 বাই হচ্ছে 100 এখান থেকে। তো এই শূন্য এখান থেকে কাটে একটা, এই শূন্য এখান থেকে একটা কাটে, তাই এখান থেকে আমি 10 লসও রাখছি থাক। আচ্ছা 15 ইন্টু 11 করলে পাচ্ছি আমরা এখান থেকে 165, আর 5 আর 100 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা কত না 625। এখন দেখো যোগ করে দাও, দেখো 65 আর 25 পাচ্ছি এখান থেকে আমি 70, 20 হচ্ছে 90, আর 6 হচ্ছে 7, 790/10 মানে 79 হচ্ছে অ্যান্সার। এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে এখান থেকে। জাস্ট গুণ করতে আমরা করো 1, দেখো 15 আর 6 গুণ করলে কত হয় না 90 হয় এমনিতে। আচ্ছা এখন দেখো 2 ঘর আগে পয়েন্ট মানে 0.90। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা দেখো 24 আর 5 গুণ করলে কত হয় না 120 হয়, 2 ঘর আগে পয়েন্ট মানে 1.20 হয়ে গেল। দেখো 75 আর 4 গুণ করলে হয় কত না 300 হয়। এখন 2 ঘর আগে পয়েন্ট, তেমন এখান থেকে পাচ্ছি আমি 3.00। ব্যাস এইটুকু যোগ করে দাও, 0, 9, 2, 11, 1 হাতে রয়েছে এখানে 1, 3 একে 4, 1 হচ্ছে 5, তাহলে 5.1 হচ্ছে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, 27 জন লোক 225 হেক্টর জমিতে ঘাস কাটতে 15 দিন সময় নেয়, তবে 33 জন লোক 165 হেক্টর জমির ঘাস কাটতে কত সময় নেবে। তাহলে এটা হচ্ছে আমার দিন, এটা হচ্ছে লোক, আর এটা হচ্ছে আমার এখান থেকে জমি। ওকে, আচ্ছা তাহলে 27 জন লোক 225 হেক্টর জমি 15 দিন লাগছে, তাহলে সেক্ষেত্রে 33 জন লোকের 165 হেক্টর জমি কতদিন লাগবে। রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ, দিন সংখ্যা লোক সংখ্যা সবসময় কী হয় না ব্যস্ত হয়, সেক্ষেত্রে ব্যস্ত মানে ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা। জমির পরিমাণ বাড়লে দিন বাড়বে, জমি কমলে দিন কমবে, তাহলে এটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক। সরল মানে নিচেরটা বাই হচ্ছে ওপরেরটা। এখন এখানে কাটাকুটি করো, 15 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 11, এখানে কালো হচ্ছে আমরা 15, এই 15 কাটে এখান থেকে 11 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, 27/3 মানে পাচ্ছি এখানে আমরা 9 ডেজ হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি। নেক্সট হলো কী বলছে এখানে, 3টে সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় হলো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে 20 বেশি, সেক্ষেত্রে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্যটা কত। সাপোজ এ বি সি হচ্ছে এখানে 3টে সংখ্যা। ওকে, সেক্ষেত্রে a + b/2 এটা দ্বিতীয়টা এবং তৃতীয়টা মানে b + c/2 এই গড়ের চেয়ে 20 বেশি, মানে এটা বিয়োগ করলে পাবো এখান থেকে আমরা 20। তো এখানে দেখো 2 যদি আমি লসাগু করি তাহলে কী পাচ্ছি এখান থেকে আমি a + b - b - c = 20, b কেটে গেল, a - c-র মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40। কী চেয়েছে এখানে, প্রথম এবং তৃতীয়র মধ্যে পার্থক্য। দেখো এটাই তো আমার এখান থেকে বেরিয়েছে, তাহলে 40 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বলছে কোন সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য নয়। সবার আগে তো প্রথমে এইগুলোকে 5 দ্বারা একবার করে ভাগ করে দেখে নাও,
3 5 15 পাচ্ছি, এখান থেকে আমরা 3 8 মানে 5 7 35, এখানে পাচ্ছি আমি 5। আচ্ছা থাক এটা। 5 বরং দেখো 60 পাচ্ছি, এখান থেকে আমরা 60 মানে 2 7, 5 5 25, 2 5, আর এখানে পাচ্ছি আমি 5 5 25, ঠিক আছে। এটা 5 এবং 60, 2 7 5 25, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা দেখো এটা দেখো 3 5 15 যাচ্ছে, এখান থেকে 5 2 10, 5 5 হচ্ছে 25। দেখো এটা দেখো 5 11 হচ্ছে 55 যাচ্ছে, এখান থেকে 55 মানে 1 7 3 5 15, আর হচ্ছে 5 5 হচ্ছে এখান থেকে 25, ঠিক আছে। আচ্ছা এইটা কি ঠিক করলাম আমি? 5 37 85, আচ্ছা এটা 377 হবে, সরি 377, কারণ 3 5 15 হয়েছে, 3 8 5 7 35, 3 5 5 7 35। দেখো এইবার দেখো আমি তো 5 দ্বারা ভাগ করে দেখে নিয়েছি প্রত্যেকটা। এখন 25 মানে তো এর মধ্যে আরও একটা 5 আছে। এখন সেই 5 দ্বারা ভাগ দিতে গেলে প্রত্যেকের ইউনিটটা কী হতে হবে? হয় 0 হতে হবে, নয় 5 হতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখো 7 আছে, মানে নিশ্চয়ই এই সংখ্যাটাই কিন্তু 25 দ্বারা বিভাজ্য নয়। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। একবার 5 দিয়ে ভাগ করলাম, করে দেখলাম আমরা 377 এগুলো সব পেয়ে গেলাম। প্রত্যেকের দেখো শেষে রয়েছে 5, একমাত্র 377 ছাড়া। তাহলে এই সংখ্যাটা কিন্তু এমন তো ভাগ যাবে না আরও একটা 5 দিয়ে, তার মানে 25 দ্বারা ভাগ যাবে না। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো আজকে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।